এখন আর মাতা পিতার ঘরই জায়গা হয় না। হ্যাঁ গো মা, এত বড় বড় এখন সব বাড়ি করা হয়, তাই তো? বড় বড় বাড়ি করে তো রেখে দেয়, কিন্তু মনটা যে ছোট, সে ছোটই থেকে যায়, বাড়িতে মানুষকে জায়গা দিতে পারে না। মানুষকে ভালোবাসবে কি করে, জায়গা দেবে কি করে? যে মাতা পিতা যার জন্য জগতে এসেছে তাকেই তো ভালো ঘরে একটা জায়গা দিতে পারে। মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে জায়গা কোথায় হয় মা? দুটো জায়গা, এক হলো সিঁড়ি ঘরের তলা, সিঁড়ি ঘরের তলায়, আর একটা হলো বৃদ্ধাশ্রম। মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে আর ঘরে জায়গা হবে না, হয় সিঁড়ি ঘরের তলায় থাকো, না যদি সামলাতে পারে চলে যাও, আর জায়গা হবে না বৃদ্ধাশ্রম। কিন্তু হ্যাঁ গো মা, এই যে দিনের পর দিন মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, এগুলো কাদের দোষ বলো তো? সন্তানের। সন্তানের, সন্তানের দোষ নয়, দোষ হচ্ছে মাতা পিতা। কি তাই তো? তোমায় যেমন দেখবে সন্তান তেমন শিখবে। হ্যাঁ গো মা, ছোট থাকতে থাকতে সন্তানকে নিজের মতো করে গড়ে তুলতে হয়, বড় হয়ে গেলে আর হয় না। দেখবেন একটা ছোট বাচ্চা, তার গলায় যদি আপনি তুলসী মালা পরিয়ে দেন, একটা 10 বছরের বাচ্চার গলায় পরিয়ে দিল মা, সে বৃদ্ধ বয়স অবধি কিন্তু পরে থাকবে, লজ্জা পাবে না। কিন্তু যে একটু বড় হয়ে গিয়েছে, সেই ছেলে মেয়েকে পড়াতে যান না, পড়বে? পড়বে না। কেন? লজ্জা লাগবে তো। মানুষজনের মধ্যে তুলসী মালা পরে বেড়াতে পারবে না, লজ্জা করবে। তাই বলছে শোনো, এগুলো কারোর দোষ না, শুধু মায়ের দোষ। কি তাই তো? দেখবেন একটা পরিবারে যদি সন্তান জন্মায়, ডাকতে পারে ভগবান না এসে থাকতে পারে, কিন্তু ডাকার মতো আমরা কিন্তু কেউ ডাকতে তাকে পারি না। ডাকি তো সকলে, ভালোবাসি তো সকলে, এমন কেউ নেই জগতে যে গোবিন্দকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসার মতো কজন বাঁচতে পারে? ভালো তো বাসে, কিন্তু কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ হিয়ার মাঝে ধারণ করে তাকে ডাকতে পারে, সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করে। তাই সকলের গুরুচরণ আশ্রয় করা প্রয়োজন, কেননা গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। কেন গো? কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই জীবে নরকে নরকে পথে। গুরু কৃষ্ণ ভেদ নাই শাস্ত্রের প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। নিতাই গৌর হরি বল, হরি বল। যে গুরু সেই কিন্তু ভগবান। কিন্তু মা বলো দেখি, আমাদের প্রথম গুরু কি? প্রথম গুরুটা কি আমাদের? পিতামাতা। বাহ, পিতামাতা হচ্ছে প্রথম গুরু। তারপরে তো আমাদের গুরুদেব তো অবশ্যই থাকে, কিন্তু প্রথম গুরু যার জন্য এই জগতে এসেছি, জগতের আলো দেখেছি, সেই মাতা পিতা হচ্ছে প্রথম গুরু। কি তাই তো? বললেন গুরু মাতা, গুরু পিতা, গুরুদেষ্ট ভাই, গুরুদেষ্ট ভাই, তাহার থেকে অধিক গুরু ভজিলেই সে পায়। ভজিলে সে পায়। আগে ছিল, এখন নেই। কি তাই তো? এখন কি হয়েছে গো? আচ্ছা বাবারা বলো তো, বাবাদেরকে বলতে হবে যে এই কলিযুগের আমাদের গুরুটা কে? মাতা পিতা কি?
কে গো মা? আমি বলবো। বলছে কলিযুগে আর মাতা পিতা ও গুরু নেই, যে গুরুদেব আমাদের থাকে সে গুরুদেব কেউ মানে না এখন কলিযুগে। তা কলিযুগের গুরুটাকে, মেন গুরু, প্রধান গুরু বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরু দেষ্ট ভাই। গুরুদেষ্ট ভাই, আরে তাহার থেকে অধিক গুরু বিয়ে করলেই পায়। ও গো বিয়ে তাই গো, হরি বল, হরি বল। ভাই। কি তাই তো বাবা? হ্যাঁ, বউ হচ্ছে আসল গুরু। বিয়ে হয়ে গেলে রইল অন্য গুরু, বউ হচ্ছে আসল গুরু, প্রথম গুরু। বউয়ের কথা না শুনলে কি হবে? সংসার টিকবে না। কোথায় যাবে বাবা? কোথায় যাই গো মায়ের রাগ হলে? বাবার বাড়ি? রাগ হলেই চলে যাবে বাবার বাড়ি। কি মায়েরা তাই তো? মায়েদের রাগ হলে বাবার বাড়ি। তা বলছো শোনো, এই বইয়ের কথা না কিন্তু শুনলে সংসার টিকবে না, বইয়ের কথা শুনতেই হয়। তাই বলেন এই কলিযুগের গুরু কিন্তু এখন আর মাতা পিতা নেই, এখন হয়ে যাচ্ছে বউ। এখন ঘরে ঘরে কিন্তু মায়েদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কি যাই তো? মায়েদেরকে এখন দুবার কাঁদতে হয়। দুবার কখন কখন? যখন সন্তান ছোট থাকে, মা সন্তানকে খাওয়াতে গিয়ে যখন সন্তান খাই না জ্বালায়, তখন কিন্তু বাবা একবার মায়েরা রাগ করে কেঁদে ফেলে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, মাতাকে ভাত দেয় না বলে, সেই মাকে ভাত দেয় না বলে মাকে কিন্তু আর একবার কাঁদতে হয়। ও মা, মায়েরা কি করে? আগেই মাই পোষ দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ওই যে বোতল বোতল গো, হরি বল, হরি বল। বোতলের নেশা থেকে যায়। ওই যে বাবা বোতল হাতে ধরিয়ে দিল, বোতল কিন্তু আর ছাড়লো না, থেকেই গেল। একবার শেষ পর্যন্ত বোতলই থাকে। ছোটবেলায় ছিল সেই মাই বসে দুধের বোতল, আর বড় যখন হলো মদের বোতল। বোতল কিন্তু হাত থেকে গেল না, বললো কি বোতলকে আমি ছেড়ে দিয়েছি, বোতল আমায় ছাড়েনি। হ্যাঁ গো মা, একটা গুরুদেব কি করেছিল সকলে মন দিয়ে শুনবে কেমন? তা গুরুদেব তার কাছ থেকে একটা শিষ্য মন্ত্র নিয়েছে। এইবার একদিন দেখছি দূরে নদীর পাশ দিয়ে একটা কম্বল ভেসে যাচ্ছে। তা গুরুদেব শিষ্যকে বলছে, বাবা শোন শোন, দেখ দেখ নদীর পাশ দিয়ে যেন একটা কম্বল উড়ে যাচ্ছে রে, তুই এক কাজ কর, তুই গিয়ে কম্বলটাকে ধরে আমার কাছে নিয়ে আয়, মানে আমার কাছে এনে দে। গুরুদেবের বাক্য মানতে হবে। বেশ গুরুদেব, তাই হবে, আমি গিয়ে নিয়ে আসছি। কি করেছে গো? ছোট বাচ্চা তো ছুটতে ছুটতে নদীর ধারে গিয়ে কম্বলটাকে চেপে ধরেছে। যেই না চেপে ধরেছে ওমা, সে তো বাচ্চা, কিছু বোঝে না। এইবার গুরুদেব দূর থেকে দেখছে, ওমা এ তো কম্বল নয়, তো ভাল্লুক। বলছে, বাবা তুই পালিয়ে আয়। ওরে ওটা কম্বল নয়, ওটা ভাল্লুক, তুই ছেড়ে দে, তুই পালিয়ে আয়, তুই ছেড়ে দে। তা শিষ্য তখন চিৎকার করে বলছে, গুরুদেব বলো, আমি কম্বলকে কখনই ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ছে না। নিতাই গৌর হরি বল, হরি। হ্যাঁ, কম্বলকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমায় ছাড়ছে না। তাই কলিযুগের মানুষের দশা হয়েছে তাই, মানে বোতলকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু বোতল আমায় ছাড়ছে না। তাই আজকে
ভগবানকে কিন্তু একদিন কথা দিয়েছিলাম তোমার দাসত্ব করব, তোমায় ডাকবো, তোমায় ভজবো। কবে গো বাবা? মাতৃ জঠরে যখন ছিলাম। তখন প্রভুকে বলেছিলাম, হে দয়াময় তুমি মুক্তি দাও, তোমার নাম করব, তোমায় ডাকবো, তোমায় ভজবো, তোমার সেবা করব। কি গো বাবারা, পেরেছি তার সেবা করতে, সে কথা রাখতে? কারণ তো মনেই নেই যে প্রভুকে সপ্তম মাস বয়সে মাতৃ জঠরে কথা দিয়েছিলাম। ভগবানের সেবা করা দূরে থাক, প্রভু এই সংসারের আমরা দাসত্ব করে গেলাম, সংসারের সেবা করে গেলাম, কিন্তু সংসার আমাদের কিছু দেবে না। বাবা একদিন অসুস্থ হয়ে দেখো, কি তাই তোমার? একদিন অসুস্থ হয়ে দেখো কি হবে? সংসার ভুলে যাবে আর ভালোবাসবে না। যতদিন তুমি সংসারকে দিতে পারবে ততদিন সংসারও তোমায় ভালোবাসবে। দেওয়া বন্ধ হয়ে যাবে, সংসারও ভালোবাসবে না, ভুলে যাবে। তাই মা ইহ জগতে সবাই স্বার্থে ভালোবাসলেও যে হচ্ছে জগতীশ্বর হরি, সে কিন্তু বাসে। আমরা তাকে ভুলে গিয়েছি কিন্তু সে আমাদের ভুলেনি। দেখবেন মা, এই কলিযুগে সন্তান মাতা পিতাকে ভুলে যায়, যাচ্ছে তো, কিন্তু কোনো মাতা পিতা সন্তানকে কখনো বাবা ভুলতে পারে? সন্তানকে ভুলতে পারে না। ঠিক তেমন ভগবান হলো পিতা, তার সন্তান হচ্ছি আমরা। তাই আমরা তো ভুলে গিয়েছি কিন্তু ভগবান আমাদের ভুলেনি। তাই আজকে সে জগতীশ্বর হরি নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হই, অবতীর্ণ হয়ে আজকে যেন ব্রজ ভাবে বিভরিত ডাকছে। আরে প্রভু যেন আমারে বলেছে, আরে আমার তানের ঘাটে নাগরী রে নাগরী রে নাগরী রে নদী যারে নাগরী রে নাগরী রে আজ দেখো আমার দানের ঘাটে, আমার দানের ঘাটে আজ আমার দানের ঘাটে আদান খেবা গো। জড়য়ন্ধ আজি অবধি পার হয় রে, জড় অন্ধ আতুর অবধি পার হয় রে, জড় অন্ধ আতুর অবধি পার হয় রে, পার হয়ে যায় রে, পার হয়ে যায় রে, পার হয়ে যায় রে, আমার গো রঙের ঘাটে পার হয়ে যায় রে, আমার গো রঙের ঘাটে পার হয়ে যায় রে, আরে পরে কেউ তো থাকে না রে, আরে পরে কেউ তো থাকে না রে, পরে কেউ তো থাকে না রে, পার হয়ে যায় রে। আজকে দয়ালু চৈতন্যের যে ঘাট, সেই ঘাটে
জরন্ধ অতুর মধ্যে কেউ পড়ে থাকে না, সকলে পার হয়ে যায়। কিন্তু কারোর কাছে যদি পারের করি না থাকে, সে যদি প্রভুর কাছে গিয়ে দুটো বাহু উত্তোলন করে বলে, দয়াময় আমার কাছে পারের করি নেই, তুমি আমায় উদ্ধার করো, পার করো, ভগবান তাকেও পার করে। তাই আজকে জগদীশ্বর হরি আমার নবদ্বীপে আমাদের মতো কলিজীবকে উদ্ধার করার জন্য নিয়ে আসলেন, পার করার জন্য নিয়ে আসলেন একটা তরি। কি গো বাবারা মায়েরা, বলো তো তরি মানে কি? নৌকো। বাহ, তরি মানে নৌকো। তা ভগবান একটা নৌকা এনেছে, সেই নৌকায় আমাদের মতোই পাপাচ্ছন্ন জীবকে পার করবে বলে। কিন্তু মা, আমরাও তো এই প্রাকৃতিক জগতের ঘাট পার হই, তাই না? সেই ঘাটে একটা নৌকা থাকে, কি দিয়ে তৈরি হয় গো? কি গো মায়ের আমার, ঘাট কে কে পার হয়েছো? হাত তোলো তো। পার হয়নি? তোমাদের তো হওয়ার কথা গো। তোমাদের এই মেদিনীপুরে বেশিরভাগই তো সব ঘাট পুকুর, তা তোমরা ঘাট পার হওনি? হয়েছো? ঘাটে যে নৌকা থাকে কি দিয়ে তৈরি হয় মা? কাঠ দিয়ে। কাঠ দিয়ে। আর পারাপার করার জন্য কে থাকে? মাঝি ভাই। মাঝি, যে পার করে। আমার আমার ভগবানও তো একটা নৌকা এনেছে, তাই না? সেই নৌকায় আমাদের পার করবে। তা ভগবানের সেই নৌকাটিকে দিয়ে তৈরি। আর কান্ডারি মানে মাঝিটাই বা কে জানো মা? ও গো হরি নামে সেই নৌকোখানি, আর শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি। নগরী রে হরি বল, হরি বল, হরি বল। নগরী রে নগরী রে ও নগরী হরি নামে নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকোখানি, শ্রী গুরু কান্ডারি গো। সংকীর্তনকের আলো দুবাহু মশারি, সংকীর্তনকের আলো দুবাহু মশারি। ধরেছে গেরোয়া, ধরেছে কেরোয়া, ধরেছে গেরোয়া। ধরেছে কেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে গেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে কেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে গেরোয়া। আমার গুরু দয়াল সংকীর্তন গেরোয়া নিতাই গৌর, হরি বল, হরি বল। কীর্তন কেরোয়া, আমার গুরু দয়াল, কীর্তন কেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে গেরোয়া। হরি নামের সেই নৌকোখানি, আর শ্রী গুরু কান্ডারি মানে সেই নৌকাটি হলো হরি নাম। মানে আমরা পার হব যে নৌকায়, সেটা হচ্ছে হরি নাম।
তা বলো দেখি, এই কলিযুগের মানুষ, এই কলিহত পাপাচ্ছন্ন জীব, কেউ হরিনাম ছাড়া পার হতে পারে? হরিনাম না করলে কিন্তু সে পার হতে পারবে না। আর শ্রী গুরুদেব সে হচ্ছে কান্ডারি, মানে মাঝি, যে আমাদের পার হতে সাহায্য করে, মানে সঠিক পথ দেখায়। গুশব্দে অন্ধকার শব্দে আলো, যে অন্ধকারের দেশ থেকে আমাদের হাত ধরে আলোর দেশে নিয়ে যায়, সেই হচ্ছে গুরুদেব। নিতাই গৌর হরিবল। তাই আজকে নবদ্বীপে হরিনামের তরি নিয়ে জীবকে উদ্ধার করবে বলে প্রভু চলে যাচ্ছে। সকলে দর্শন করছে প্রভুর এই রূপ। আর লীলার এক পাশে দাঁড়িয়ে যিনি হলেন বৈষ্ণব পদকর্তা, মানে এই পদটা যে রচনা করেছে, সে দুটো নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। হো 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 সব জীব হইল প্রেমের বাতাসে গো, হরিবল হরিবল। প্রেমের বাতাসে ওগো সব জীব হইল প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে ও হো হো আপনার বসে সব জীব হইল পার প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে করিয়া রহিল লতনে আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে। সর্বজীব হইল পার প্রেমের বাতাসে, আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে। ওগো আপনার দোষে রে ওরে রইল আপনার দোষে রে, ওরে রইল আপনার দোষে রে, ওরে রইল আপনার দোষে রে। धौ खटनागे दिन दहिया ता खटनागे दिन दही धौ खटनागे दिन दहिया ता खटनागे दिन दही धौ खट तीन तक तेरे खट ता खट तीन तक ता जो तेरे तेरे तक तेरे खट धा धा धौ खटनागे दिन दहिया ता खटनागे दिन दही धौ खटनागे दिन दहिया ता खटनागे दिन धौ खट तीन तक तेरे खट ता खट तीन तक तेरे ता जो तेरे तेरे तक तेरे खट धा धा ওরে রইল Krate dagna kota dagna kot dite dite kota dagna kot dha dere 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 kota dagna dha dere 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 kota dagna dha dere 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 kota dagna krate dagna kota dagna kot dite dite kota dagna kot dha dere 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 kota dagna dha dere 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 kota dagna dha dere 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 kota dagna Buddha
দাদা দেনা খেলা দাদা দাখনা জেনা খেলা দাখনা দেনা খেলা দাখনা 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 খেলা ওদের এখানে এখানে দাখনা খেলা ওদের এখানে এখানে দাখনা খেলা ওদের এখানে এখানে দাদা দেনা খেলা দাখনা দাখনা জেনা খেলা দাখনা দেনা খেলা দাখনা 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 খেলা ওদের এখানে এখানে দাখনা খেলা ওদের এখানে এখানে দাখনা খেলা ওদের এখানে এখানে ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদজা ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদর খেড়দাক ধাদর খেড়দাক জিন্দা 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 ওরে রইলো আপনার দোষে রে রইল আপনার দেশে রইলো আপনার দোষে রে রইল আপনার দেশে ওরে রইলো আপনার দোষে রে কমিটির বাবাটা আসলে দেখা করুন একজন যে কোনো একজন কমিটির বাবাদের উদ্দেশ্যে বলছি যে কেউ একজন এসে একটা হাত পাখা দিয়ে যাবে চলো রে মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর মান গঙ্গা যমুনা চলো মন চলো মন চলো মন চলো রে মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি শীতল হাওয়া তো শনি চলো মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর চলো রে মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর বংশী বাজত নাচত কনাইহা বংশী বাজত নাচত কনাইয়া বংশী বংশী বাজত
बंशी बंशी बाजत नाचत कन्हैया बंशी बाजत नाचत कन्हैया संगे लये बलबीर चलो रे मन गंगा यमुना तीर चलो रे मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर और मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल बरसी चरण कमल बरसी चलो रे मन गंगा यमुना तीर चलो रे मन गंगा यमुना तीर कालमोर गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर জননী। স্থান মধুরশ্রী মধুময় বৃন্দাবন। তবে এতক্ষণ তো আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এবার আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রী রাধা গোবিন্দের। কি গো মা, কে কে মন দিয়ে কীর্তন শুনছে নাকি গল্পই হচ্ছে? কি লীলা হচ্ছে? নমস্কার শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী এবং আমার আসারে সাধু গুরু বৈষ্ণব সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল। আজকে আমাদের বসন্তপুর ভাই ভাই ক্লাবের পক্ষে প্রত্যেক বছর নিত্য নূতন অনুষ্ঠান করে সকল আশীর্বাদ করুন। এবং আজকে যে কীর্তন হচ্ছে দোয়েল পায়েল কোয়েল কৃষ্ণ সম্প্রদায়, উনাদের গানে মুগ্ধ হইয়া রামনিবাসী মাধবীরানী সামন্ত উনাদেরকে ক্ষুদ্র 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর হরি বল হরি বল। এতে আপনারা সকল সাধু গুরু বৈষ্ণব সকল উনাদেরকে আশীর্বাদ করুন, দিনে দিনে যেন ওরা আরো উন্নতি হতে পারে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার খুশি মার্জনা করিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে प्रभु जी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। जैसे
মা রাধা গোবিন্দের কি লীলা হচ্ছে গো, একটু মায়েরা বলো দেখি কার কার মনে আছে? মনে নেই? নৌকাই বিলাস বরাবর। ও মায়েরা কল্পনা করে শুনে নাও, পরে যেন জিজ্ঞাসা করলে এবার থেকে বলতে পারো, মনে থাকে কেমন? আজকে কি লীলা হচ্ছে? শ্রীকৃষ্ণ